আসসালামু আলাইকুম। দেখুন আজকে আর একটা ভিডিও চেষ্টা করছি বানানোর জন্য। এটা হচ্ছে ইসরায়েল আর ইরান লইয়া। তো যাই হোক, এটা আমার বেশি কিছু বলার কিছু নাই। তো আমার ভিডিওটা সকলেই ফলো দিয়েন, সাবস্ক্রাইব করেন। আমার ফেসবুক পেজ আছে একটা, ফলো দিয়েন। আর আমার এই র বাংলা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম আর কি, তবে মোটামুটি সারাদিনের মধ্যে অধিকাংশ সময় এই আরব খবর লই ব্যস্ত দেই, বা ইরানের ইসরায়েলের খবরটা লই দেখি, চেষ্টা করি দেওয়ার জন্য। তো যাই হোক, যতটুকুই বুঝলাম, তবে যদি খালি ইরান বেশি না, এক সপ্তাহ যদি খালি অনরল খালি যদি এরকম মিসাইল মারতে থাকে, হ্যাঁ রে, ফিলিস্তিনের তো দেয়া যা মোটামুটি এটার একটা ইয়া আছে, ইসরায়েলের তাও থাকতো না, তাও থাকতো না। অন্তত ইসরায়েল এক সপ্তাহ পরে, হ্যাঁ, ওই যে যেরকম এই পাকিস্তানে হামলা করছে এই মোদি, করার পরে শেষে যখন পাকিস্তানে হামলা একটা শুরু করলো, পরে ধুর মেরে গা আব্বা কই আরে গা রাশ টাম আব্বার গা পাও ফিরে আছে গা। তো ইসরায়েলের কিন্তু অবস্থাটা এরকম হইব, যদি খালি এক সপ্তাহ বা চলে, এরপরে শেষে এমনি আব্বাটা কি পরে টাম না এন আরো অন্যান্য আশেপাশে যত রাষ্ট্র আছে প্রতিবেশী, সবার পাওয়া পড়বো গেরা যে সমাধানের জন্য। বর্তমানে যে হুডিং বুডিং করতেছে, এটা খালি শুধু মানে মোহের হুডিং বুডিং করতেছে। বাস্তবতা এই যে মৃত্যুর সংখ্যা যে কি পরিমাণে মারছে, এটা কিন্তু কেউ দেখা না। যদিও অন্য অন্য সাথে তারটা কম, কারণ যেহেতু তারা গড়িটা ওই গর্ত বানায় রাখছে, গর্তের মধ্যে আগেই ডুয়ায় রাখে। তারপরেও যেগুলি আহত বা নিহত হয়েছে, এটি সঠিক সংবাদ। এটা যে কোনো ক্ষয়ক্ষতি যে সময় হোক, যে দেশে মারুক, মানে ইসরায়েলের মধ্যে এটাই যে মিডিয়া কন্ট্রোল করে রাখছে, কোনো প্রকাশ করবার দেয় না। এবং ভিডিও এইগুলি দূর থেকে যারা কম বেশি ছোটখাটো ভিডিও করতে তারা একটু দেয়া। তো জাগর বর্তমানে ইসরায়েলের এই যে তার যে শহরে যে ধ্বংসাত্মক মানে যে ইয়াটা হয়েছে, এটা দেখলেই বোঝা যাইতারে যে কি পরিমাণে মানুষের মানে আহত নিহত সংখ্যা হইতারে। এইগুলি ওই চাপা দেয়া রাখলেও লাভ নাই, এটা সাধারণ মানুষ বুঝে। তো যাই হোক, তবে দোয়া করি যে মুসলমান হিসাবে আল্লাহ তারে অন্ততকে এই ইরানডে মানে আরো কিছুদিন এইরকম ভাবে মানে মোটামুটি চালাইতে। এর পরে যে বিশ্বাসঘাতকতা যে একটা মুসলিম কান্ট্রি করছে, এটা তো হয়তো সবাই জানি আলাইছে। আমার মনে হয় এরেও একেবারে মাটির সাথে দুষে দরকার, কারণ যে জাতি এই নিজের এই স্বার্থের জন্য ইহুদিগুলোর লগে হাত মিলাইগা একটা মুসলিম কান্ট্রির একটা এত বড় ক্ষতি করতারে, এই সমস্ত মুসলিম কান্ট্রি না থাকা এই পৃথিবীর মাঝে উত্তম। আমার মনে অন্তত এটার মানে এটা নেওয়াটা আরো মানে সবচেয়ে জরুরি ইরানের। আসসালামু আলাইকুম।